নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বৃহস্পতিবার ফের চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ময়নাগুড়ির খাগড়াবাড়িতে। চিতাবাঘ দেখতে পাওয়ার দাবি জনা কয়েকের, খাঁচা পাতার দাবি স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরে জোর তৎপরতা প্রশাসনের। জেলার বিভিন্ন অংশে জবরদখল মুক্ত করতে অভিযান। উল্টো চিত্র ওদলাবাড়ি হাটে। জলখাতায় যাতায়াত যন্ত্রণা, বিপাকে রবীন্দ্রনগর কলোনির বাসিন্দারা। পরিষেবা নিয়ে ক্ষোভ পাল্টা সাফাই কাউন্সিলরের। এখন বিস্তারিত সংবাদ। চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ময়নাগুড়িতে। এবার খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়ালো চিতাবাঘের আতঙ্ক। বেশ কিছু এলাকাবাসীদের দাবি, তারা নিজের চোখে চিতাবাঘ সহ চিতাবাঘের শাবক দেখতে পেয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। চিতাবাঘের আতঙ্কে বৃহস্পতিবার কৃষি জমিতে কোনো কৃষক যায়নি। গবাদি পশুদের বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছিল। অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়নি। জানা গিয়েছে, বুধবার রাতে খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিলারডাঙ্গা গ্রামে প্রথম দীপু দাস দুটি বড় চিতাবাঘ দেখতে পায়। পরবর্তীতে দুটি শাবক দেখতে পায় তিনি। এরপর তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে ফোন করেন। একের পর এক লোক চা বাগানের সামনে চলে আসে। সেই সময় ওই এলাকার বাসিন্দা প্রমোদ মোদক দুটি চিতাবাঘ দেখতে পান। নিমেষের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। পঞ্চায়েত সদস্যের স্বামী খুশিমোহন বৈরাগীও রাতে ওই চা বাগানে দুটি চিতাবাঘের শাবক দেখতে পান। এলাকায় এতই আতঙ্ক ছড়িয়েছে যে গ্রামবাসীরা লাঠি হাতে ঘোরাঘুরি করছে। বিকেলবেলা ওইখানে ওই জমিটাতে বাইরে হয়েছে তিনটা বাচ্চা আর ওই যে দুটো বাঘ ওইখানে বাইরে হয়েছে। এই লম্বা লম্বা এইরকম উঠছে ওই বুড়ানি দুটো। তারপরে ওই যে ওদের বাচ্চাটা লোক আছে, ওকে আমি ডাকলাম। ওই কিরি দেখতো ওই বাঘ ফলে হ্যাঁ কিরি তো বাঘ তখন থপ করে যায় ওই ভুট্টা বাড়িতে ঢুকলো। দেখলো বললো যে বাঘ। তো আমি আবার বিশ্বাস করিনি। আমি বাড়িতে ছিলাম, তারপর ফোন করলো আমাকে। আমি তারপর টর্চ লাইট নিয়ে আসলাম। আসার পরে আমি দেখলাম দুইটা শুয়ে আছে ওখানে। কিছুক্ষণ পরে দেখি যে ওই দুটো আবার দাঁড়ায় বাগানে ঢুকলো। ঢোকার পরে আবার ছোট বাড়ি হইলো। আমি দেখলাম ওই দুইটা দেখলাম, কোনো সময় তিনটাও দেখতেছি এইরকম আর কি। ভয় তো পারছি। সকালবেলা উঠে আবার আমরা লাঠি টাঠি নিয়ে একটু খোঁজাখুঁজি করলাম। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন রাস্তার দুধার দখল করে রাখা ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দিল প্রশাসন। এর আগেও হাসপাতাল সংলগ্ন রাস্তায় যানজট মুক্ত রাখতে ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল প্রশাসন, কিন্তু কর্ণপাত করেননি কেউই। বৃহস্পতিবার বিকেলে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল পুলিশ প্রশাসনের আধিকারিকদের। মাইকিং করে ব্যবসায়ীদের সতর্ক করেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। 48 ঘন্টার মধ্যে রাস্তা থেকে দোকানপাট সরিয়ে না দিলে করা পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়। এরকম অনেকবারই সরিয়ে দিতে বলছে, আমরা সরাচ্ছি সেটা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এরা পরে কি আমাদের দাম দিবে, সেটা আমাদের একটা সন্দেহের ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা, এখানটা এমন একটা আমরা এই ব্যবসাটা করে খাচ্ছি, আমাদের বাড়িতে দুনিয়ার লোন টোন নিয়ে এই দোকান করছি, তারপরে বাড়িতে পেশেন্ট আছে, বাচ্চা কাচ্চা আছে, প্রত্যেকের আমাদের অসুবিধা। বললো 2-3 দিনের মধ্যে আপনারা এই জায়গাটা খালি করবেন, কিন্তু 2-3 দিনের মধ্যে আমরা খালি করব ঠিকই, কিন্তু আমাদের কি 2-3 দিন পরে কি আমাদের সেই জায়গাটা কোথাও দেবে, সেটা তো উনি বললেন না। বলবেন কি বার্তা দেবেন? না, আমরা তো রিকোয়েস্ট করেছি, মানুষজন মেনে নিয়েছে আমাদের কথা যে ওনারা উঠে যাবে আর কি। হ্যাঁ, এখানে যেহেতু ডেভেলপমেন্টের কাজকর্ম হবে, টোটো স্ট্যান্ডের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের জন্য একটা আমরা চিন্তা ভাবনা করবো, মানে যে এখান থেকে যাতে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যাতে মুভমেন্ট করতে সুবিধা হয়। উচ্ছেদ ভাষাটা আমরা ইউজ করতে চাইছি না, আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি। ঠিক আছে, দোকানগুলো কি থাকবে এখানে রাস্তার ধারে? না, আমরা তো ডেভেলপমেন্ট করতে চাইছি। পিনাকি শৈল ও ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
বর্ষার শুরুতেই যাতায়াত যন্ত্রণা, জলে কাদায় পরিপূর্ণ চলাচলের পথ, নিত্যদিন দুর্ভোগে শহরে 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর কলোনির বাসিন্দারা। পুর পরিষেবা ও স্থানীয় পুর প্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ এলাকাবাসীর, পাল্টা অভিযোগ পুর প্রতিনিধিরও। ওয়ার্কারগঞ্জের অংশ হলেও দীর্ঘ সময়ের পর ধরধরা সেতুর পূর্বে রবীন্দ্রনগর কলোনির অংশে অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়নি। বর্তমানে ওই রোডে বেত মিশালি বিছিয়ে সেতুতে ওঠার উপায় করে দেওয়া হয়েছে, শুধু চলাফেরার বাকি পথে কোনো সংস্কার করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে দিন কয়েক ধরে বিক্ষিপ্তভাবে মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে শহরে। এর জেরেই বেহাল রাস্তা পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এলাকার বাণী দেবনাথ, অমল রায় সহ অন্যান্যরা বলেন, দীর্ঘদিন ধরে এই হাল রাস্তার, ড্রেনও নেই। কাউন্সিলরের ভূমিকা হতাশাজনক। অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হয়েও মাঝপথে বন্ধ, আমরা দুর্ভোগে। রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষার সময় অনেক জল হয়, আমাদের এখানে ড্রেন নাই, তার মধ্যে হাফ রাস্তা করে দিয়ে আর রাস্তা হলোই না, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইনের সমস্যা, জলের সমস্যা অনেকটাই মিটছে, কিন্তু এই যে রাস্তার খুব সমস্যা। রাস্তার জন্য আমরা বন্যার সময় অনেকটাই জল হয়, মানে হাঁটু তো বাড়িতেই হয়, রাস্তায় কোমর জলে উপরে হয়ে যায়, যাতায়াতে খুব সমস্যা হয়। কাউন্সিলরকে অনেকবার বলা হচ্ছে, করে ওই যে হাফ করে রাখলো, তারপরে আর আসে। এখন তো আসবে, যে দেখবে তো এসে যে কি করছে, কি হচ্ছে, কেমন আছি আমরা, সেটা কোনো কিছুরই ইয়ে নেই কাউন্সিলরের। এখানে তো রাস্তাটা শুরু হয়েছিল কাজে, তারপরে একটু ড্রেন নিয়ে কেসাল হয়েছিল যে আমাদের এখানে ড্রেন লাগবে। তো উনারা বলতেছে জায়গা নাই, ড্রেন কিভাবে দিব, কিন্তু ড্রেন না দিলে তো আমাদের জলটা পাস হওয়ার কোনো ব্যবস্থাই নেই এখানে। হ্যাঁ, এটা নিয়ে হয়তো একটু টুকটাক এখানে হয়েছে, ছেলে মানুষ বলছে, তার জন্য কাজটাকে বন্ধ করে দিয়ে চলে গেল। কিন্তু আমাদের যে পরিস্থিতি এখানে কি করে বেড়াচ্ছি, জানোয়ারের থেকেও পরিস্থিতি খারাপ। তাহলে এখানে কি মানুষ বসবাস করে? আমাদের এটা পৌরসভা বলে যে মৌয়া দিয়ে যে রাস্তাটা যে করতে চাইলো, অর্ধেক করে থুয়ে চলে গেল। আমাদের কি কষ্ট এখন, কাদা জল, এই যে বর্ষার মধ্যে কি কষ্টে আমরা আছি, অনেক কষ্টে আছি। কিন্তু এই যে জলের মধ্যে আমাদের সারাক্ষণ 24টা ঘন্টা আমাদের পাড়া দিতে হয়, কাদা, এগুলোর মধ্যে কি মানুষে বাস করে? চিন্তা করে তাহলে কিরকম, ও অর্ধেক কাজ করে থুয়ে চলে গেল, তাহলে এটা কি ঠিক? কাউন্সিলর মহুয়া দত্ত ব্যানার্জি বলেন, ওই এলাকায় কিছু বিরোধী দলের সমর্থক কাজে বাধা দিচ্ছে নানান উপায়ে। এখন বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে, দ্রুত কাজ শুরু করা হবে। ওটা যে রবীন্দ্রনগর কলোনির যে রাস্তাটা, ওটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচের রাস্তাটা বার করার জন্য আমাদের পৌরসভার উদ্যোগে, চেয়ারপারসন, ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান কাউন্সিলের উদ্যোগে আমাদের এই রাস্তাটা আমরা মানে স্টার্ট করেছি। তো অ্যাপ্রোচের রাস্তা বার হয়ে গেছিল, আমাদের কিছু বিরোধী থেকে আমাদের ওই রাস্তাটাকে মানে বন্ধ করে দেওয়া হলো। কিসের জন্য? যে ওই রাস্তাটা যখন করে, রাস্তার গার্ড ওয়ালের মাটি টাটি সব ওরা বাড়িতে ঢুকায়, যারা যারা আশেপাশে। তারপরে ওরা বলছে যে কাজ করতে দিব না। তখন আমাকে ডেকেছিল কন্ট্রাক্টর, তো কন্ট্রাক্টরকে ওরা সরিয়ে দিয়ে দিল, যে বললো যে চলে যাওয়ার কথা। ঠিক আছে, তখন আমি বললাম যে সরকারের কাজ তো বন্ধ করা যায় না, সরকারের কাজটা করতে হবে। যাই হোক, 2 দিন পর ওরা চলে গেল। তারপরে 10-15 দিন পর আমাকে মিউনিসিপ্যালিটিতে আমি আবার ওই কথা বলে ওরা স্টার্ট করবে বলছে, 4 দিনের মধ্যে স্টার্ট করবে। করতে করতে তো নামলো বৃষ্টি, আর ওইদিকে বৃষ্টি মানেই হাঁটু জল, কোমর জল অব্দি। রাস্তাটা তো হবেই, রাস্তা তো চলেই এসছে, ওদের জন্যই তো রাস্তাটা হলো না, ওরাই তো অবজেকশন দিয়েছে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট
মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। পুনর্বাসন দিয়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো মাল পৌরসভা। শুধু উচ্ছেদ নয়, পুনর্বাসনের আশ্বাস দিয়ে শহরের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো মাল পৌরসভা। বৃহস্পতিবার মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা তার নিজের কক্ষে বসে সাংবাদিক সম্মেলন করে বলেন, সম্প্রতিকালে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন শহরে ফুটপাত দখল করে ব্যবসা করছে কিছু মানুষ। এতে তাদের হয়তো জীবিকা সংস্থান হয়, কিন্তু মানুষের যাতায়াতের সমস্যা হয়, দুর্ঘটনা ঘটে, যানজট হয়। এইরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে মানুষের
সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত করতে হবে। আমরা ইতিমধ্যে ফুটপাত দখলমুক্ত করতে শুরু করেছি। আমরা আমাদের পৌরসভায় 263 জন হকারকে হকার্স কর্নার করে পুনর্বাসন দেব। শুধু তাই নয়, আমাদের ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা মিটেছে, আগামী সপ্তাহে ডাম্পিং গ্রাউন্ড চালু করব। জঞ্জাল ফেলার সমস্যা মিটবে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক সম্পর্কে প্রশ্ন করা হলে চেয়ারম্যান বলেন, যে যেমন কাজ করবে সেই রকমই ফল পাবে। যে হকার জোন তৈরি করে এদেরকে পুনর্বাসন দিতে হবে, ফুটপাতকেও সৌন্দর্যের জন্য রাখতে হবে, পথচারী মানুষের জন্য রাস্তা খোলা রাখতে হবে যাতে অ্যাক্সিডেন্ট এসব যাতে কম হয়। ফুটপাতের লোকদের চিহ্নিত করে একটা হকার জোন তৈরি করে তাদেরকে বসানোর জন্য। ঝটিকা সফরে ধূপগুড়ি এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলীয় কর্মী সমর্থকদের সাথে দেখা করলেন তিনি। যদিও কি বিষয়ে ধূপগুড়িতে তার আগমন, সেই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ বিজেপি নেতা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা আসনে জিতলেও বিজেপি ভোটে ব্যাংকে ভাটা পড়েছে। সেই সঙ্গে রাজ্যের আসনও কমেছে। নিজের লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এরপর থেকেই তিনি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছেন। বুধবার বিকেলে জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে দলের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর দলীয় নেতা ও কর্মীদের নিয়ে বৈঠক করেন। তবে কি নিয়ে দলীয় কর্মীদের সাথে বৈঠক করে তাকে সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছুই বলতে চাননি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। উনি সৌজন্য সাক্ষাৎকার করতে আসলেন এবং ভোটের পরে যে আজকে ওনার একটা শিডিউল আছে যে প্রত্যেকটা জেলা ঘুরবে, সেই জেলা অনুপাতিক আজকে ধূপগুড়িতে আজকে আমাদের এই নাগরাকাটা থেকে দিকে যাওয়ার সময় আমার ধূপগুড়ি পার্টি অফিসে সমস্ত কর্মীদেরকে তড়িঘড়ি করে ডেকে একটু সৌজন্য সাক্ষাৎ করে। একাধিক দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল 22 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় রাস্তাঘাটের সংস্কারের অভাবে বেহাল অবস্থা, তেমনি পানীয় জলের ব্যাপক সংকট। এলাকায় ড্রেনগুলি নিয়মিত সাফাই হচ্ছে না। হাউস ফর অল থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সঠিক সময় উপভোক্তারা পাচ্ছেন না। এছাড়াও এলাকায় বিধান শিশু উদ্যান সংরক্ষণ সহ এলাকায় একাধিক রাস্তা সংস্কারের দাবি রয়েছে স্মারকলিপিতে। 22 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কমিটির পক্ষ থেকে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা কংগ্রেসের জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, এলাকার মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই দ্রুত এলাকার সমস্যার সমাধান হোক। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন, এলাকায় কেবল ফাইবার অমৃত প্রকল্পের কাজের পাইপ বসানোয় কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, সেগুলো কাজ শেষ হলে দ্রুত মেরামত করা হবে। আর যাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে, তাদের একটা তালিকা তৈরি করে যদি আমাদের দেন, তাহলে তাদের প্রয়োজনীয় কাগজপত্র কোনো ত্রুটি আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। আমরা যেটা আজকে মূলত তুলে ধরবার চেষ্টা করছি যে 22 নম্বর ওয়ার্ডের যে মূল রাস্তাগুলি, বড় রাস্তা হোক ছোট রাস্তা হোক, সবকটা রাস্তা কেমন আছে, চলাচলে সম্পূর্ণভাবে অযোগ্য। এরকম যে মানুষগুলি এখানে আছেন তারা ঘরের টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না। এখানে এক্সিকিউটিভ অফিসার একটা বোঝানোর চেষ্টা করছেন যে অমৃত প্রকল্পে রাস্তা করবে, গ্যাসের জন্য রাস্তা করবে, এখন যদি রাস্তা হয়ে যায় তাহলে পরবর্তীকালে রাস্তা আবার খোঁড়া হবে, কি হবে, এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, এগুলি হচ্ছে ছেলে ভুলানো কথা। আসলে এদের কাজ করার কোনো ইচ্ছে নেই। ওনারা অনেকগুলো বিষয় বললেন। বিষয়গুলোর মধ্যে আছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ওনারা জানতে চাইলেন, কেন ওনাদের মতে অনেক জায়গায় পরিষ্কার হচ্ছে না। আমি সে বললাম। অমৃত প্রকল্প সম্পর্কে ওনারা জানতে চাইলেন। হ্যাঁ, ওনারা অনেক কিছু অফিসিয়াল বিষয়গুলো জানতেন না। আমি ওনাদের প্রকল্প সম্পর্কে ওয়াকিবহাল করলাম। ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, কিছু কিছু মানুষ ওল্ড এজ পেনশন, উইডো পেনশন পেতেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে আর পাচ্ছেন না। তার কারণটা আমি বলে দিলাম। রাস্তাঘাটের সমস্যা ওনারা বলছেন যে গাড্ডা হয়ে আছে। আমরা বলছি হ্যাঁ, গাড্ডা তো হয়ে আছে, তার কারণ আমাদের অমৃতের পাইপ লাইন পাতা হচ্ছে। হ্যাঁ, কিছু রাস্তা এখনো সেইভাবে আমরা রেস্টোর করে উঠতে পারিনি। এক নম্বর আমাদের ওই পাতা হয়েছে, ফাইবার কেবল পাতা হয়েছে। হ্যাঁ, ওই রেস্টোরেশন ওয়ার্কগুলো একটুখানি সমস্যায় আছে। তাছাড়া সত্যি তো কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমরা দেখব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে ফুটপাত দখলমুক্ত অভিযান এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে লাগাতার পুরসভা অভিযান জারি রয়েছে। একইভাবে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হলো পুরসভার তরফে। রাস্তার ধারে থাকা অবৈধভাবে সরকারি জমির ওপর যে সমস্ত ব্যবসায়ীরা পসরা সাজিয়ে ব্যবসা করছিল তাদের জিনিসপত্র সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদেরও সতর্ক করে দেওয়া হয়। অন্য
অন্যদিকে এইভাবে শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত শের শ্রী লাল মার্কেট এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালালো শিলিগুড়ি পুর নিগম। ওই মার্কেটে থাকা যত্রতত্র ফুটপাত দখল করে বসে থাকা ব্যবসায়ীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত দোকানগুলি অবৈধভাবে তৈরি হয়েছিল সেগুলি জেসিপি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সাত সকালেই অঘটন। শুক্রবার সকালে শহরের বড় ডাকঘর সংলগ্ন রাস্তায় থমকে গেল দমকলের গাড়ি। গাড়ির জলের ট্যাঙ্কের কল থেকে অঝরে জল পড়ে যেতে দেখে গাড়ি থামিয়ে দেন চালক। চেষ্টা করেও জল পড়া বন্ধ করতে পারেনি চালক সহ অন্যান্য দমকল কর্মীরা। পরে চালক খবর দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এক আধিকারিক এসে পরিস্থিতি খতিয়ে দেখে গাড়িটিকে মেরামতির জন্য পাঠান। ওরা কি কোথাও যাচ্ছিল কাজে? ওরা কাজে আছে, ওই আটটা গাড়ি নিয়ে চলে গেল, আগুন নেভাতে যাচ্ছিল। হ্যাঁ, মানে হঠাৎ এভাবে গাড়ি খারাপ হয়ে গেল। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই আসরে নেমেছে পুলিশ। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করতে রাস্তায় নেমেছে পুরসভার কর্মীরাও। সরকারি জমি উদ্ধার করতে প্রশাসনের আধিকারিকেরা রাস্তায় নামলেও গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই উদ্যোগ দেখা যায়নি। ডুয়ার্সের মধ্যে সব থেকে বড় হাট হয় ওদলাবাড়িতে, আর এই হাটের জায়গায় বেআইনিভাবে গজিয়ে উঠেছে ঘরবাড়ি। অভিযোগ স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, সরকারি হাটের শেড ভেঙে ইচ্ছে মতো গজিয়ে উঠেছে বড় বড় দোকান। পাশাপাশি হাটের জমির মধ্যে তৈরি হচ্ছে 2-3 তলা বাড়ি। বর্তমানে হাটের বেশ কিছু জায়গায় তৈরি হচ্ছে কংক্রিটের দোকান বা বাড়ি, যার ফলে দিন দিন কিছু অসাধু মানুষের জন্য সরকারি এই হাট দখল হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। যার ফলে বর্তমানে হাটের রাস্তা দিয়ে চলাফেরা করাই মুশকিল হয়ে গেছে। এ ব্যাপারে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তাছাড়া ওপর মহল থেকে আমাদের কাছে অর্ডার এলেই আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নেব। দখল তো করে নালার উপরে সব বিল্ডিং বানায় বসছে, নালার উপরে দোকানপাট, রাস্তার উপরে দোকানপাট, মানে একজন বাইক টাইক নিয়ে যদি যায় হাঁটাফিটা করতে পারে না, হ্যাঁ না, নানান রকম বিভিন্ন রকম অসুবিধা। একটা টোটো নিয়ে যদি ঢুকবে কেউ ঢুকতে পারে না, মানে এটা পুরো উদলাবাড়িতে মানে সব জায়গায় এই অবস্থা। হাটের কি অবস্থা? হাটের তো অবস্থা ওরকমই, হাটেরও পুরো একদম মানে সব দখল করে মানে পুরো রাস্তায় জাম টাম করে রাখছে একদম। রবিবার দিন হাঁটা যায় না। আর সরকারি জায়গা তো সবই ওরকমই তো বানাচ্ছে, সব শাটার ফাটার দিয়ে বানাচ্ছে। আর আমাদের এই রাস্তা, হাটের রাস্তা সব দখল হয়ে গেছে। বিশেষ করে হীরা রোড, কালীবাড়ি রোড, একটা ছোট গাড়ি যাওয়া আসা খুবই অসুবিধা। যদি রাতে কোনো কিছু হয়, দমকলের আসা খুব অসুবিধা। এটা সরকারি জায়গা না? সব সরকারি জায়গায়, সব বিল্ডিং হয়ে গেছে, সব বিল্ডিং হয়ে গেছে, সব স্ট্রাকচার হচ্ছে, দিনের বেলায় স্ট্রাকচার হচ্ছে, কেউ বলার কিছু নেই, দেখে না কেউ, না কেউ দেখে না। উদ্যোগটা নিয়েছেন ওটা খুবই ভালো একটি উদ্যোগ। আমাদের কাছে কোনো এখনও অর্ডার আসেনি সেরকমভাবে। শুনেছি মালবাজারে পুরসভা যেহেতু ওখানে অর্ডার এসছে, ওনারা ওনাদের মতো কাজ করছে, কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও সেরকম কোনো উদ্যোগ আসেনি, মানে আসেনি কোনো অভিযোগ বা অর্ডার, কিছুই আসেনি। যদি অর্ডার আসে আমরাও সেটা করব। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক
উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষ শাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট
শ্রী দেবাচার্য। আধুনিক ভারতের জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশোনা জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষ শ্রী দেবাচার্য আজ 24শে জুন শুক্রবার, আগামী 29শে জুন শনিবার ও 30শে জুন রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। বিভিন্ন দাবিতে শুক্রবার জলপাইগুড়ি শহরে মিছিল করে সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়ন। এদিন আন্দোলনকারীদের সদর মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর গেটের সামনেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইউনিয়নের কর্মীরা। অবশেষে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয় ইউনিয়নের পক্ষ থেকে। ইউনিয়নের দাবি 2024 সালে শারদ উৎসবের প্রাক্কালে হকারদের বকেয়া 2000 টাকা অনুদান প্রদান করতে হবে। পুরসভা এবং ব্যাংকের জটিলতা কাটিয়ে সমস্ত হকাররা যাতে সহজে ঋণ পান তার ব্যবস্থা করতে হবে। 2014 সালের কেন্দ্রীয় ও 2018 সালের সরকারের আইন অনুযায়ী হকারদের পরিচয়পত্র প্রদান করা। টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন ও পুনর্গঠন করে হকারদের আইনি প্রাপ্য এবং অধিকার রক্ষার ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ি জেলা স্ট্রিট ভেন্ডার্স ও হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক নীলাঞ্জন নিয়োগী বলেন, আমরা 3টি দাবি তুলে ধরলাম, এরপরেও জুলুমবাজি হলে আমাদের লড়াই চলবে। আমাদের 3খানা দাবি নিয়ে আমরা খালি এসেছি। আমরা বলছি যে অমানবিকভাবে কোথাও হকার উচ্ছেদ করা যাবে না, আর হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে যে হুমকি চলছে সেটা হচ্ছে বন্ধ করতে হবে। আর বলছি 2014 সাল এবং 2018 সালের দেশের যে আইন, সেই আইন মোতাবেক হকারদেরকে হচ্ছে হকার্স কর্নারের গঠন করা এবং হচ্ছে প্রত্যেকটা হকারকে, জলপাইগুড়ির প্রত্যেকটা হকারকে হচ্ছে পরিচিতিপত্র প্রদান করতে হবে। আর টাউন ভেন্ডিং কমিটি দ্রুত গঠন করতে হবে। তার সমস্যা যদি না মেটে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বর্ষার মরশুমে তিস্তার চরসহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের যাওয়া আসার একমাত্র ভরসা নৌকা, যাতে করেই তাদের সারা বছর অতিবাহিত হয়। তবে অন্যান্য সময়ে সোলার ভেলা কিংবা ছোট নৌকা করে পারাপার করলেও বর্ষার এই মরশুমে বড় নৌকা ছাড়া তিস্তা পারাপার সম্ভব হয়ে ওঠে না। তবে এই বড় নৌকা তৈরি করতে প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ গুনতে হয়। এই মুহূর্তে ক্রান্তি ব্লকের তিস্তার ঘাটে 12 থেকে 15টি নৌকো রয়েছে, তবে মানুষের তুলনায় নৌকোর সংখ্যা নিতান্তই কম।
তাই প্রশাসনের কাছে তাদের দাবি নৌকার। বর্ষার মরশুমে উপচে পড়ে নদীগুলিতে জল, যার জেরে নৌকা ছাড়া তাদের আর গতি নেই। বিশেষ করে তিস্তার চরে চাষাবাদের জন্য পাড়ি দিতে হয় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। সারা বছর নৌকার প্রয়োজন অল্প স্বল্প থাকলেও বর্ষার এই কয়েক মাস নৌকার গুরুত্ব অপরিসীম। জানা গিয়েছে ছোট একটি নৌকা তৈরি করতে প্রায় 25 থেকে 30,000 টাকা গুনতে হয়, কিন্তু বড় নৌকার ক্ষেত্রে খরচ অনেকটাই বেশি। গ্রাম পঞ্চায়েতের তরফে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় একটি করে নৌকা দেওয়া হলেও নিত্য প্রয়োজনে নৌকার প্রয়োজন অনেকটাই বেশি বলে জানান এলাকার বাসিন্দারা। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 80%। বৃষ্টিপাত 89.1 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বৃহস্পতিবার ফের চিতাবাঘের আতঙ্ক ছড়ালো ময়নাগুড়ির খাগড়াবাড়িতে। চিতাবাঘ দেখতে পাওয়ার দাবি জনা কয়েকের, খাঁচা পাতার দাবি স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর করা বার্তার পরে জোর তৎপরতা প্রশাসনের। জেলার বিভিন্ন অংশে জবরদখল মুক্ত করতে অভিযান। উল্টো চিত্র ওদলাবাড়ি হাটে। জলখাতায় যাতায়াত যন্ত্রণা, বিপাকে রবীন্দ্রনগর কলোনির বাসিন্দারা। পরিষেবা নিয়ে ক্ষোভ পাল্টা সাফাই কাউন্সিলরের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।